বুড়া উলা উঠে এক ছুরিকে আমার ছেলে পুলে হয় না বলে গো, হ্যাঁ সেই বুড়া উলা উঠে বিয়ে করে নিয়ে চলে এসেছে সতীনের ঘর, কি করা যায়? আমি যে কি বলবো, যখনই ওর কাছে থাকবে তখন গুজুর গুজুর ফুসুর ফুসুর কি আনন্দ করবে, কি ভালোবাসবে। এই বড় বউয়ের দিকে আর ওই উলাটার খেয়াল থাকে না, না আমার কাছে একবার আসে না আমার কাছে একবার কথা বলে। বড় বউ ঘরের ভেতরে কি বলছে? ঘরের ভেতরে কি বলছে? এই গো ঠিক মনে হয় চলে এসেছে আমার কাছে। না ঝগড়া করব না, আদর যত্ন করে ঘরে ডাকি, দিয়ে দুজনে মিলে ভালোবাসার দুটো দুঃখের সুখের কথা বলবো। ওরে আজ কালী পুজো, হ্যাঁ আজ পুজো কালী তলার পাঁটা দেবো। পাঁটা দেবে? হ্যাঁ পাঁটা না কিনতে পারি আমাকে ছুটি নিয়ে আসবি। কই যায়? কই গো দাঁড়াও 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 দাঁড়াও। ময়দামুখী ময়দামুখী, হ্যাঁ গো ঘরে রান্না বান্না হয়েছে? রান্না বান্না তো দূরের কথা, তুমি আমার কাছে এলে কোথায় দুঃখের সুখের দুটো কথা বলবে না? ময়দামুখী, হ্যাঁ ময়দামুখীটা তোমার কি করলো শুনি? কি করিস নাই? কি করছি তোমার? মাজা মাজি। এই বাজা বলবে না। মাজা বলবো না, তোর ছেলে হইল না বলে তো আমাকে আর একটা বিয়ে করতে হইলো। আমার মনে হয় তুই বাজা, তোর মাও বাজা। দেখো একদম আমাকে যা বলছো বলো, আমার বাবাকে যা বল, আমাকে যা বলবে বলবে মেনে নেবো। আমার মা বাবাকে নিয়ে একটা কথা তুলবে না। কেন মানে? আমার মা যদি বাজাই ছিল তাহলে আমি কোথা থেকে হলাম? আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা রে। তা তোর মায়ের কটা ছেলে? আমার মায়ের কটা ছেলে জানো? আমার মায়ের হবে না করে 18টা গন্ডা ছেলে। কগন্ডা? 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? থাকে না। সে শালা মানুষ না জিসিবি রে, একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম্পারের মতো পুঙা লড়াইতে ফেলে দিয়েছে। বটে বাবু, তোর মায়ের কায়দা আছে না? তোর মায়ের বাচ্চা না ডাম্পারের পুঙা রে। হ্যাঁ গো শাশুড়ির নামে অমনি করে কেউ বাবার বলে নাকি? শাশুড়ি হয়নি আমার। বলছি তুমি যে এখানে আমার কাছে এলে, কি ব্যাপার, কি নিয়ে কি উপরকে এলে আমার কাছে? ছোট বউ নাই। ছোট বউ নাই? ওর মায়ের শরীর খারাপ। মায়ের শরীর খারাপ? আমি দেখলাম ও যখন নাই, ও 5 দিন আসবে না, ওই জন্য তোমার কাছে এলাম একটু আনন্দ করতে। আমার কাছে চলে এসেছো? হ্যাঁ, ওরা আমার সম্মানী রে। একটা কথা জানো, তুমি উঠতে বসতে আমাকে শুধু বলতেই থাকো বাজামাগি তো ছেলে হয়নি। আমি এই সেদিনে কালকে গিয়েছিলাম ডাক্তারখানায়, জানো? ডাক্তারখানায় গিয়ে ডাক্তার দেখালাম। ডাক্তার বলল তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই, দোষ হলো তোমার স্বামীর। আমার দোষ? হ্যাঁ গো আমার দোষ? হ্যাঁ তোমার দোষই তোমার ছেলে। আমি ডাক্তার দেখালাম, বলে না আমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে। তুমি হেসো না কালো মাসি, কালো মাসি হাসছে দেখো পিক পিক করে। হ্যাঁ গো, তখন বললে ভালো মেয়ে বিয়ে কর, বছর বিয়ে নি যান। আজ 12 বছর বিয়ে হইলো, 12-6টা ছেলে নাই। তার মানে পাঁচজনদের প্রভাত বউ অনেক ভালো। ভালো? হ্যাঁ। কেন কি হলো? ওর গায়ে হাত দিলেই ছেলে হয়। আর তোমাকে কি হচ্ছে তো? ও তাহলে আমার ছেলে পুলে হয়নি বলে আজকে তুমি এরকম বলছো। আমি মনে ভাবলাম যে রাত 12টায় এই কালকে রাতে শুয়ে পড়েছি, এবার তুমি উঠবে, আমিও উঠবো, দিয়ে আমি কাপড় জামা সব খুলে দেবো। মাকে ছেলে হচ্ছে না ল্যাং হয়ে দাঁড়িয়ে থাকে, মা কালী হয়ে দাঁড়িয়ে থাকবে, আমি ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দেবো। হাসছো না, এই বাজা মাগির কথা দেখো, ছেলে হইলো না ল্যাং হয়ে নাই থাকে। তা নয়, মানে আমি কাপড় চোপড় খুলে দিলাম, তোমার প্যান্ট জামাটা খুলে দিলাম। কি লুকাচ্ছ? তোমার ছেলে হবে, আমি ল্যাং হয়ে নাই থাকবো না, আমি কোথাবো? সেটা বলছি না, মানে তুমি আমি দুজনে মিলে কাপড় জামা ছেড়ে নিলাম, রাত 12টার সময় আমরা দুই স্বামী স্ত্রী গিয়ে চান করে এলাম, দিয়ে নতুন কাপড় চোপড় পরে মায়ের কালী থানে গেলাম, দিয়ে মানত করলাম মাকে, দিয়ে যদি একটা ছেলে হয়
মাকে মাকে। তোর 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 পেটে দেখ, যদি তোর পেটে ছেলে ধরবে না, হ্যাঁ মা খালি যদি আমার পেটে মাল ঢুকিয়ে দেয়, আমি ছেলে নিয়ে দৌড়িয়ে বেড়াবো। হ্যাঁ, আমার জানলা দরজা আছে, আমার ছেলে বেরোবে কোন দিকে? ওগো তোমার নয়, একটা ছেলে পুলে না হলে স্বামী স্ত্রীকে যদি মানসিক করে হয়, সেই জন্যই তোমাকে সেই রাতে উঠতে বলছি। রাতে উঠতে তো আমি ছেলে নিয়ে মরবো, ভালো খাদ্য আমার। বলছি তুমি যে এসছো আমার কাছে, হ্যাঁ। আমার কাছে ভাত চাইছো, হ্যাঁ, তা ভাত। তুমি কি খেটে খুটে কি আমাকে দিয়ে গেছো? ওই মাঠে মুনিশ খাটতে যাও। আমি খাইতে এনে তোকে দেবো? হ্যাঁ। আমি দুটো বিয়ে এমনি করেছি, কেন? আমি খাইতে খুঁটে এনে দেবো, আমাকে খাবে না? না, তুই মুনিশ খাই যেতে পারছিস না। কেন আমি যাবো? এই ঠান্ডায় আমি মুনিশ খাই যাবো? তুমি যাবে না তো আমি যাবো? বাবা রে, শালা আমার সব ছোট্ট হয়ে যাবে, একেবারে ঠান্ডায় সব জড়ো সড়ো হয়ে যাবে। বিষ টানতে যাও, বিষ টানতে। আমি বীজ মাছ যাবো, হ্যাঁ। যে আমার পোঙায় জং লেগে যায়, বীজ টাইনতে যাবো, আমি বীজ মাছ যাবো। তাহলে তুই তা যদি না করবে, তাহলে আমাদের গ্রামের ছেলেরা যে কত পার্টি পঞ্চায়েত করছে, হ্যাঁ। তা পার্টিটা ঢুকো গা, পার্টি করো গা। কি করবো? পার্টি করবে, পার্টি করলে কত গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা সব হবে। পার্টি? হ্যাঁ পার্টিতে মেলা পয়সা চলায়, অনেক পয়সা। শালা পার্টি করতে গিয়ে আমার দেহ মাটি হয়ে যাবে না তো? না না। এই, আমি পার্টি করবো, হ্যাঁ ভালো খাগি আমার। আমরা রাজনীতি করবো, হারে কেন করবে না? গরিব মানুষ হ্যাঁ কিনে, কি গো? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? তাই গিন্নি, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকিবে গরিব, গরিব সে তো থাকিবে গরিব, আসুক না যে কোনো সরকার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। হ্যাঁ ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি, হ্যাঁ সেটা বল। দিয়ে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, না পাই না। মায়ের বোঙায় গিয়ে ঢো ঢো হ্যাঁ গো স্বামী ঠিকই ঢুক ঢুরুক মারে। ঢো মারে না? হ্যাঁ মারে। তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, আমাদের লাপালাপি হবে স্যার। গরিবের রাজনীতি করা কি দরকার? এই গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে রাজনীতিতে আমি নাই, করবে না। রাজনীতি করতে বেশ খেয়েছিস যাচ্ছিস, হ্যাঁ আমাকে রাজনীতি করতে। তা রাজনীতি বইজনী কেন বলছিলাম বলো তো? কেন? দুটো বিয়ে করেছো, হ্যাঁ। দুটো বউকে সমান সমান না দিলে তোমাদের দূর বউগুলো থাকবে তো? এই, তোকে বিয়ে করা তো আমার লোকসান। তোর কাছে শুয়ে থাকা আর খ্যারের পাল্লুয়ে শুয়ে থাকা এক। এর মানে কুকুরের কাছে শুয়ে থাকলে ওর 10টা ছেলে হইতে গো। তুমি হাসছো না, ও হাসছে দেখো দাঁত বাড়ি করে। এই, হ্যাঁ গো, কে? তুমি আমার কাছে এসেছো, আমার কি আনন্দ হচ্ছে জানো? হ্যাঁ। কেন বলো তো? কতদিন পর তুমি আমার কাছে এসেছো, তোমাকে আমার কাছে পেতে ইচ্ছে করছে জানো? তুমি তো আমাকে তার ভালোবাসো না, ছোট গিন্নিকে একটু বেশি ভালোবাসো। এই, ছোট বউটা নাই, হ্যাঁ আমি দেখলাম তোর কাছে মাস 6 আসি নাই, হ্যাঁ কেন মনে করি না? হ্যাঁ তুমি কাঁদছো? তোমার দুঃখে আমার আমার পন দিয়ে জল বেরিয়ে গেল। হ্যাঁ গো, কি গো? কোন দিয়ে আবার কেন জল বেরোয়? হ্যাঁ, তোমার আরে দুঃখ দে। ছি 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 ছি। ওরে আমার সম্মানী রে, হ্যাঁ তোর কত সম্মান ছিল, আর তোর এখন কিছুই নাই। এই তো, তোমার জন্যই তো আমি বাপের বেটি বলে এখনো তোমার ঘরে তোমার ভাত খাচ্ছি।
তা বটে, আমিও বাপের বেটা, হ্যাঁ তাই তোর কাছে বসে আছি। কেন? হে, ছোট বউ নাই? নাই। তোরা কি দেখছিস? হারামজাদা বিয়ে কর গা না, এইদিকে উকি মারতে আসছিস? কয়টা বিয়ে তোর? শালা চেহারা কত দেখো, শালা তিনটে। আরে তোমাকে চাই আমি আরো কাছে, সত্যি? তোমাকে বলার কিছু কথা আছে, খেপ খেপে ও মুখে বলতে পারি না বলে তোবা তোবা। ওরে এক্ষুনি যদি ছেলে হয় আমাকে বলবে বাবাও। আর দিলে শরম লাগে কুহু কাহা, আরে দিলে শরম লাগে কুহু কাহা, দিলে শরম লাগে কুহু কাহা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কিছু কথা আছে, মুখে বলতে পারিনি বলি তোবা তোবা। আরে দিলে শরম লাগে কুহু কাহা, দিলে শরম লাগে। যদি জানা জানি হয় ভালোবাসা, কি করে হবে আমাদের মেলামেশা? দিলে শরম লাগে কুহু কাহা, দিলে শরম লাগে। গুন্নু মান্নি, আমার গুন্নু মান্নি। এই লাউটো গুখো গো, তুমি যেই আমি বাপের বাড়ি চলে গেছি হ্যাঁ। আর ঢোপি মাগির কাছে পুক করে ঢুকে গেছে। ও লাউটো একবার ছিঁড়ে নেবো চুল কষা। না না, তুমি কখন এলে? তোমার মা মরে নাই তো? বললো বাবা আমার মা মরলে পর আমি 10 দিন বাড়িতে থাকতাম, ভালো হতো। না আমার এই শাশুড়ি মরে গেলে হয়। হ্যাঁ, আমার মা মরে যেত আমি 10 দিন আসতাম না। হ্যাঁ। আর বড় বউয়ের সাথে কুহু কাহা করতে, না মনে কুহু কাহা ছিঁড়ে নেবো, জানো তো আমাকে। এই আমার দ্বিতীয় মাল, এটা আমার দ্বিতীয় বউ। আরে ওই যে- সবাই জানে। হ্যাঁ সবাই জানে, হ্যাঁ এ পাড়ার লোক। তো জানবে না বাবা পাড়া ছোড়া গণ্য, হ্যাঁ। পাড়া ছোড়া গণ্য। তুমি যখন আমাকে বিয়ে করে আনলে, হ্যাঁ। তোমার কাকা হ্যাঁ। তোমার জ্যাঠা সেও আমাকে বৌদি বলছে। সবাই হ্যাঁ এসেই বলছে বৌদি কাকা বাড়িতে নাই তো। আরে এই ছোড়াগুলো বলছে, সবাই বলছে বৌদি কাকা বাড়িতে নাই। হ্যাঁ আমি ওই কা- চা হারে কত সুন্দর মেয়েটাকে নিয়ে এসে কষ্ট দিচ্ছে। আরে হারামজাদা, আমি কাকা মা বৌদি হয়। হারামজাদাদের ব্যবস্থা করছি দাঁড়া। তাহলে দেখো, এই! আর তুমি বড় গিরির কাছে ঢুকেছো, হ্যাঁ। তোমাকে আমি ছেড়ে দাও। হালো হালো, লজ্জা লাগে না? কিসের লজ্জা না? হ্যাঁ স্বামীকে ধরে টানাটানি করতে লজ্জা লাগে না? কেন লজ্জা হবে? বিয়ে করেছি স্বামী এই বাড়ির বড় বউ, লজ্জাটা কিসের জন্য হবে? বাবা লো বড় বউ বলিস না কেন? যার স্বামী যাকে পড়ছে না তা আবার বউ আবার কিলো? হ্যাঁ শোন, তুই যত গরম করছিস স্বামী স্বামী করে, যে আমি এই ঘরের বড় বউ, তোর স্বামী তোকে বাঁচিয়ে রেখেছে কেন? আর না হলে আমি বিয়ে করতাম, এই বুড়ো হুনুকে আমি বিয়ে করতাম। হনু বলবি না, তা কি বলবো? তোর বাবার ভাগ্য ভালো, এই ছেলে পেয়েছি। মরণ নাই। ছেলে চেহারা দেখলে একবারে দেবের মতো। ও লাউটো মাথায় টাক পড়ে গেছে বলছে দেববের মতো। কার মাথায় চাক পড়ে? তোমার মাথায় চাক পড়ে নাই, কি পড়েছে? মাথায় বোম পড়েছিল। হ্যাঁ গো এ? বোম পড়েছে, তুমি মরনি। আমি পাঁচচন্দি ডন, আমি তাই? পাঁচচন্দি ডন। কি টনের কাজ করেছো? বাকি বেলা ছেলেগুলো আমার ভয়ে গায়ে মুছতে দেয়।
গো তোমাকে মানুষ মনে করে না, না। তাই তোমার গায়ে মুতে দেয় ছচ্ছর করে। না আমাকে ইলেকট্রিক পোল মনে করে। তবে না তো কি, হ্যাঁ। হ্যাঁ? ওর লাউটা বলছে দেববের মতো। তোমার তারটা কেটে গেলে দুটো বউ আর থাকবে না। আহ! দুটো বউ থাকবে না? না মনে ওরে আমি মরদ, তাই দেখ একটা ইঞ্জিনে দুটো টলি চাই নিয়ে যাচ্ছে। ওর লাউটা মূল্য তুল থেকে পন্থা তুলে পড়ে যাচ্ছে। আবার যাবি মরদ, হ্যাঁ? শুধু মাইয়াতে পড়ে আছি, কোনো ছিঁড়ে নাই গো, না শুতে পারে না খেতে দিতে পারে। আই কি হয়েছে? হ্যাঁ, ওর কথা কিছু মনে করো না। না মনে করো আমাকে গাল দিচ্ছে। কে গাল দিছে? দেখছো না কেমন বলছে, ঝগড়া করছে। তুমি যে এসে আমার কাছে বেশ করেছি, গাল দিয়েছি। গাল দিবি না? কেন গাল দেবো না? তুমিই তো বলেছো চল। যে আমার বড় বউয়ের বাচ্চা হয় না, দিয়ে অসুখে অসুখে আমার বউটা মরে গেছে। হ্যালো, তুই তো মরে গেছিস, তবে তো আমি তো বিয়ে করে এলাম। হ্যাঁ গো, তুমি এরকম বলেছো? কি বলেছি? আমি মরে গেছি, জোরে। দিয়ে ওই জন্য বিয়ে করে নিয়ে এসছো। যে গাছে ফল হয় না সে গাছ মরাই বটে, যার ছেলে হয় না সে মেয়ে মরালায়। হাগো মরালায়, হ্যাঁ? ওই কালো মাসি বলবে মরালায়। আমি এখনো বেঁচে আছি, তুমি আমাকে মেরে দিয়েছো। ওরাই বলছে ওই কি বললো? তোর বউর মুখ দেখিয়ে সারাদিন ভাত হয় না, তোর বউ বাঁচা। আর আব্বাকে বাবা পাড়ার ছোড়াগুলো বলে কি বলে, মুখ তো নয় জোড়া মন্ডা। একবার মনে হয় জলের সাথে মিষ্টি খাবো না, ওই বাড়িতে যাব, বৌদির মুখে চুপু খাবার জল খাবো, চুপু খাবার জল খাবো। বাবা মাগে মুখে গন্ধ কত। উঠো, আমার মুখে গন্ধ, এই জন্য কুকুরের মতো আমার পেছনে ঘুরে ঘুরে বেরিয়েছো। আমি ঘুরে বেড়াই না। হ্যাঁ, কুকুরের মতো ঘুরিয়েছো। ওই যে পাড়ার ওই যে কি প্রভাত বউ বলছে, প্রভাত কি বলছে? বলছে তোর বড় বউ তো তবু ভালো, হ্যাঁ আর তোর ছোট বউ হ্যাঁ। অত বড় বৈদ্য মেয়ার নাই। কে বলেছো প্রভাতের বউ? ওই যে, ওই যে। হ্যালো হ্যালো সতীন, ভালো দেখতে পাই না। হ্যালো, দেখতে পারো না, আমার ভালো দেখতে পারো না। কই পাড়ার ছোড়াগুলো তো বলে না। হাগো তোমাদের হাতে ঝাঁটটা নাই, এ মাগির মুখে দুবারই বেরিও। কে মারবে আমাকে? বাবি জাতা বংশের বিটি লয় যে আমাকে মারবে, আমি ছেড়ে দেবো। কি বংশ? আমি আরিয়া বংশের ভাতার মারি বংশের বিটি। যে ওদের সামনে এসো না, তোমার ভাতা খুব মেজে দেবে। এই সাংঘাতিক অজাদ মেয়ে রে। এই না মনে, ওই জন্য তোমার কাছে থাকতে মনে হয় না। আমি আজাদ মা, আর বড় বউ গিন্নি ভালো, বড় গিন্নি ভালো। হ্যাঁ এই, আমি ভালো না বলছি। মনে ভালোবাসা নাই, তবু পড়ে আছি, দুঃখে পড়ে আছি গো। বয়স্ক মানুষ, যা ঝগড়া করিস না। কি ঝগড়া করবো না? তুই ঝগড়া করছিস। তুমি ঝগড়া করছো, দুটো বিয়ে করছো, তুমি না মনে সামলাতে পারছো না। হ্যাঁ গো, সামলাবে কি গো? এ বুড়ো মানুষ, রস কম নয়, মাজা ঠাড়ো হয় না, দুটো বিয়ে করে চলে এসে সারা রাত লড়ি লড়ি একবার ঠাড়ো করতে পারছি না। কি ঝগড়া করতে পারছি না? হ্যাঁ, সেদিন অত লড়ালাম, একবার ঠাড়ো হলো। কবে সেদিনকে, কবে সেদিন পরশু দিন রাত্রিবেলা কি ছাড়ো? উমা রাতে শুয়ে আছে, আর লড়িয়ে যাচ্ছে গো। সারা রাত লড়াচ্ছি, তবু ঠাড়ো হচ্ছে না একেবারে। কে বলছে আমার মান সম্মান আছে? আর আমরা বলবো না, পাঁচুন দিকে আমার মান সম্মান পজিশন প্রোটেকশন আছে। তাহলে দুঃখের কথা তোমরাই শোনো ভাই। না, বল। কাকে বল? তোমরাই শোনো ভাই। কাকে বলবো বলো? কেমন বসছে দেখো, মনে হচ্ছে ধান কেটেছে লারার ভুঁইয়ে হাঁকিতে বইছে, পুঙাই খোঁচা ভঙ্গিবে মনে হয়। সেই দিনকে পরশু দিন রাত্রিবেলায় হ্যাঁ। এত পেটে যন্ত্রণা করছে, হ্যাঁ। আমার পেটে যন্ত্রণা, আমি ডাকতে পারছি না। ও কর্তা একবার ওঠো গো, এক গ্লাস জল দাও। তার নাম মনেকে লড়াচ্ছি, লড়িয়ে যাচ্ছি, তবু মাথাটা একবার ঠাড়ো করছে না যে আমার গিন্নি কেন লড়াচ্ছে। মাথা ঠাড়ু। হ্যাঁ, মাথা ঠাড়ো কথা বলছি, তুমি কি ঠাড়ো মনে করেছো? আমি মনে করছি ও, আর কি মনে করেছো? আমি ই আবার কি মনে করছে? তুই আবার মনে করছিস হুড়কো ঠাড়ো নাকি? আর আমি যাতে আমার হুড়কো যাবে ঠাড়ো করবো নাকি? ও মাথা ঠাড়ো। হ্যাঁ, সেই দিনকে রাত্রে কত পেটে যন্ত্রণা করছিলাম, তোমাকে কতবার লড়ালাম। হ্যাঁ, তুমি একবার মাথা ঠাড়ো করে জিজ্ঞেস করলে গিন্নি কেন লড়াচ্ছ আমাকে? হবে না কেন? কেন? আমি ওই বড় বউ লেগে বললাম একটু তরকারি দিস ওকে, হ্যাঁ, মাকে ওরটাও খেয়ে নিলি, কেন ওকে দেবো কি জন্য? সে বাঁচবে না। কেন ওকে দিতে যাবো কোন দুঃখে? সত্যিনকে আবার কেউ দেবে বলো তো? তুমি কেন্দ্র না, তুমি মন খারাপ করো না।
লোক কেনতে আর লাভ নাই, লোক কেনতে লাভ নাই। শোন, দেখবি আর লুচির মতন ফুলবি। না লো, আমি ফুলবো না, আমার স্বামী আমারও হবে রে। আসবে পালে। শোন, তিন বোঝা কাঠ মাঠ ঘাটে চলে গেছে। 3 বোঝা কাঠ শ্মশানে চলে গেছে, আর 1 বোঝা আছে। যেতে যেতে আমি পটল তুলে দেবো। আমার মরণ চাইছিস? মরণ যাও, তুমি যাবে কখন? তোমাকে ছাড়বো তবে তো। ও, দুজনে চেনে ধরে থাকবা। হ্যাঁ হ্যাঁ, চল তোমার কাছে থাকবি, চল। হ্যাঁ, আমার কাছেই তো থাকবে। দেখ, ওইসব হবে না। আমার ঘরে এসেছে, একবেলা আমার কাছে ভাত খেয়েছে, আমার ঘরে থাকবে, আমার কাছে শোবে, আমার কাছে থাকবে। আজকে যখন এসেছো আমার ঘরে, আমি ছেড়ে দেবো? শোন, গুণ মানে বলো। ওরে, তোর তো গুণ আছে। হ্যাঁ, আমার কথাটা শোন। বলো। ওর ঘর আজ 6 মাস আসি নাই। হ্যাঁ। আজকে রাতটা ওর ঘরেই থাকি। কি? আজকে রাতটা ওর ঘরে থাকবে? হ্যাঁ। আর আমি কি সারা রাত বাতা গুনবো? না, বাতা চালের বাতা গুনবো? বাতা গুণ মানে আঙুল চুষবা। আমি আঙুল চুষবো না, হবে? আমার কাছে সারা রাত থাকতে হবে। এর ঘরে যখন এসেছি, হ্যাঁ। আজকে দুজনে এখানে থাক। ওর সাথে আমি থাকবো? হ্যাঁ, তুমি এক পাশে থাকবো, ও এক পাশে থাকবে, আমি মাঝখানে থাকবো। সারা রাত তুমি মাঝে পড়ে থাকবে, হ্যাঁ। আর দুজনে আমরা দুপাশে থাকবো। হ্যাঁ, ঠিক আছে, তাই হলো, তোমার কথাতেই এলাম। হ্যাঁ। সারা রাত তুমি আমার দিকে ঘুরে থাকবে, ওর দিকে পুঙ্গা করে থাকবে। ওইসব হবে না। হ্যাঁ। তুমি আমার দিকে ঘুরে থাকবে, আমার কাছে এসেছো, এতক্ষণ আমার কাছে ছিলে। শোন, দুটো বিয়ে যখন করেছি, হ্যাঁ। দুজনের সমান ভাগ। সমান ভাগ? হ্যাঁ। কি সমান ভাগ করবে তুমি? এক রাত তোর কাছে থাকবো, এক রাত তোর কাছে। হ্যাঁ। আরে আমার যা এই হাত পা আছে, হ্যাঁ। এই সব অর্ধেক অর্ধেক ভাগ। ও, এই মাঝখান থেকে সব ভাগ? হ্যাঁ। থাকো। কে? এই যে কানের ফুটোটা। একটা কান তোর, হ্যাঁ, নাকের ফুটোটা। একটা নাকের ফুটোর, থাকো। মুখের ফুটোটা। একটা ফুটোর। এই মুখের ফুটোটা আমার, আর পন্দার ফুটোটা ওর। না মনে হাঁকবে, দেখবে, যা করবে করবে। মাগি ফুটো দুটো সে খুঁজছে। তাই হবে, তাই হবে। থাকো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই মাঝখান থেকে সব ভাগ। হ্যাঁ, একটা পা ওর, একটা হাত ওর। আমার এই দিকটা, ওর এই দিকটা। হ্যাঁ। থাকো। কি গো? আর সেইটা? সেইটা সেইটা কি করে ভাগ করবে? সেটা তো একটাই। ওরে রাম জানে সেটা কার ভাগে পড়বে কে জানে, রাম জানে। বলো। এই মাগি, সেই জিনিসটা তো তোমার একটা, আর এটা কি করে ভাগ করবে? এই ভালো খাগি। সেইটা গো। কোনটা? সেই একটা। কোনটা? তোমার মনটা। তুমি কি মনে করছো? কোন একটা মনে করেছো? আমি মনে করছি আমি মনে করছি এই বাক্স চাবিটা। একটাই তো চাবি। হ্যাঁ। এ আমি কাকে দেবো, কাকে না দেবো? এই যে যখন পাবে, শোনো, যে যখন ভাগে পাবে, হ্যাঁ। পুক করে তালাই ভরে খুলে নেবে। সেই ভালো, তাই হবে। শুয়ে পড়ো। তাই হবে। সারা রাত আমার দিকে ঘুরে থাকবে, হ্যাঁ। আর ওর দিকে যদি না মনে ঘোরো, হ্যাঁ। তোমাকে রাত্রেবেলা আমি মুখ চুড়ে দেবো। জয় রাধে রাধে, দুটো বিয়ে করে পড়ে গেছি গা দে, আমার মতো বিয়ে কেউ করি না রে। সারা রাত হারিয়ে গেছ মাকে টানাটানি করে মাই। শোন, দুটো বিয়ে করলে সকালবেলায় উয়াকে মুখ দেখবে, উয়াকে মুখ ইকে জ্বালায় পড়েছি রে। কালো মাসি তুমি হয়েছো না, এই মাঝামাখি কি বিয়ে দিলে দিয়ে আমার এই অবস্থা। আমাকে তো বাজা বলছো, নিয়ে তো এসেছো, দেখো ঠিক দেবে তোমাকে। বাবা, আমাদের বংশের নাম আছে লো। কিরকম? কি নাম আছে? আমার মায়ের 5টা পঞ্চায়েতে নাম আছে, 5টা গ্রামে নাম আছে, আমি তার বিটি বটি। শোন, তোর ছেলে হয়নি বলে আমাকে বিয়ে করেছে, হ্যাঁ। তা আমার কাছে থাকতে দে। হ্যাঁ। দেখবি 6 মাসে 15টা বাচ্চা পুক পুক করে দিয়ে দেবো। কটা? 15টা। বাপরে, তো মানুষের বাচ্চা না, তেলাপিয়ার বাচ্চা রে।
শালা তেলাপিয়ার মতো পুকুর ছাপিয়ে দিবি। বাবা আমার মায়ের তো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। তোমার? হ্যাঁ গো তোমার? আমার মায়ের হয়েই যায়। হবে যে তোমার মা স্বর্ণ ধানের মতো ফলন তো। শুধু বাবাটা মরে গেল দিয়ে বন্ধ হয়ে গেল। একটা বাবা করে দিতে পারিস? পঞ্চায়েত এখন সব দিচ্ছে, হ্যাঁ একটা বাবাও দিয়ে দেবে। পয়সা তো বাবা দেবে নাকি? হ্যাঁ। সব হয়ে মরে গেছে দিয়ে আমি লাস্টে টিকে আছি। হ্যাঁ, তুই না টেকলেই ভালো হইতো। শালা তখন বিয়ে করলাম কপাল দোষে রে। ঠিক বনা মানে তুমি কেঁদো না। তুমি আমাকে বিয়ে করে এনেছো না মনে ফিরে, ফিরে। বুঝতে বুঝতে কেঁদো না কেঁদো না। বাচ্চা পিড়ি তো না আমরা ছুলকে তো ছিটে নেব। এ মেয়েটা কাঁদে না। কাকা তো তোমার বাবাটা কি? ও মেয়েটা কাঁদে তোমাকে না। বিয়ে কে করতে বলেছিল? হ্যাঁ, আমি বিয়ে করে দিতে গিয়ে না আমরা কোনো ছরত নাই আর বিয়ে করে চলে এনে দুটো। তুমি কেঁদো না। খালি নাক দিয়ে ফোঁটা বেরিয়ে দেখছি। শরীর খারাপ হয়েছে ডাক্তারখানা নিয়ে যাও না, চল দেখবে না তা হবে না, নাকে ফুটা বেরোবে কত কি হবে এখন। পয়সা খরচা করার দরকার নাই, সকালবেলা পেট সব গরম করে খেয়ে নেবা। আমার দরকার না, আমার শরীর একবার চাঙ্গা। তুমি চাঙ্গা মালি বটো, সেই দিয়ে যদি না হয় খাবো দাবো লটা পট্টি করে শুয়ে পড়বে। জানলা লাগিয়ে দে। ওই টাকা ওইটুকু ছেলে আবার ওই দেখ মোবাইল তুলছে। কি ছবি তুলছে ছোড়া, আমার দুর্বল হয়ে গেছে, ছোড়া ছবি তুলছে। যা করবি যেন লেটটা ছাড়িস না। না মনে লেটটা কি হবে নেটে না, আগাম ছেড়ে দিস, হাট। তাহলে এরা ছেড়ে দেবে, তোর টাকা নেবে না। ওই জন্য বলছি লেটটা ছাড়িস। ও তাই বললো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এইদিকে পা দাও তো। এইদিকে মাথা দাও। হ্যাঁ, এইদিকে মাথা দাও। এইদিকে মাথা দাও। সোজা হয়ে যাও, সোজা হয়ে। সোজা হয়ে সোজা। এরকম করে শুয়ে থাকবে। না মনে একেবারে লড়বে। আবার লড়বে। মশাই কামড়াইলে? এই, মশাই কামড়ালে আমি আছি তো, ও তুমি? আমি মেরে দেবো। আর তোমাকে খালি কেন্দ্রে দেবো, খালি কেন্দ্রে দেবো। শো, শো, শো। ভেতর থেকে তো তোমাকে কি বলছো? না বলছি মিউ করিস না। হ্যাঁ, সাধারণ প্যাপা করতেই আছে। হ্যালো, মরতে পারি না। অসুখ হচ্ছে মরিয়ে যা। পাল্লাই চুক্তি দেবে। দেখছে আমার কেমন মরণ চাইছে। হ্যাঁ, বলছে মরতে পারি না। তো বলি মরে গেলে তোমার ভালো হবে তো? ঠিকই বলেছে, কেন বলবে কি বলছো? না? ঠিক বলছি। হ্যাঁ, বলো অসুখ নিয়ে বেঁচে থাকার কি দরকার? ঠিকই বলছি, কেন বলবে? শো, তুমি শো। তুমি একবার লড়বে না। একবার লড়বে না। হাত পা একবার জড়ো করে থাকবা। হ্যাঁ। আমি চুলকে দেবো, কোথায় চুলকাবো বলো? আমি চুলকে দেবো, একবার লড়বে না। এইখানে, এই কামড়। এইখানে, এইখানে। এইখানে। এইখানে কুকুর বলবে। আপনি আপনি কোথায় কুটকুট করছে? সামান নিয়ে যা ঘষে দেবো। না না না, সব রাত হয়ে গেছে। চলো শো শো। একটু মায়া করি, নাহলে কোথায় যাবে? লড়বি না। লড়বি না বলে দিলাম। লড়বি না, এখন লড়বি না। আমি বুঝিয়ে দিচ্ছি গো। লো বাবা লো, বোঝাতে বোঝাতে একবার টেনে নিয়েছে। জল, না মানে আমি বলছি বোঝাই জল, না, মানে বুক করে ঘুরে গেছে। আমাকে জল দে রে। হ্যাঁ গো, জল খাবে? আমার আর হাঁপিয়ে বিয়ে, গেছো? আমি আর বিয়ে করবো না রে, আমাকে জল দে। আমি আনছি জল, তুমি দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি জল নিয়ে আসছি। আপনি বললেন কি সারা রাত তুমি লড়বো না, আরে আর যেই আমি বোঝাচ্ছি আর বুক করে লড়ে গেছে।
হ্যাঁ, ভালো আর যেই লড়ে গেছে একবার বুকের উপর চেপে বসেছিলাম। স্বামীর বুকের উপর চাপবি? তো চাপবো না? হ্যাঁ। তোমাকে কি বললাম তুমি চুপ করে শুয়ে থাকবে? আমার বড় বউ ভালো, বড় বউ ভালো। জল এনে খাইছে। জল খাওয়ালে তো কি হয়েছে? হ্যাঁ, তুই ও তো- জলই খাওয়াবে, মিষ্টি ওর কাছে নাই। রাতে এ না খাওয়াগা, আমার কি দরকার? আমি অত পিরিত গিন্নি রে, কি গিন্নি কি? পাটা চরচর করছি, হ্যাঁ সারাদিন মাঠে কাজ করেছি, হ্যাঁ। আমার পায়ে একটু তেল দিয়ে দে। ও পায়ে তেল নেবে? ও বাবা, তুমি আমার 10টা নাই 5টা নাই আদরের একখানা স্বামী গো। হ্যাঁ, লোকের 15টা করে স্বামী গো। আর তোমার পায়ে তেল দেবো না? আব্বার মা তেল কিনে পাঠিয়ে দিচ্ছে, গোপাল তেল 1 শিশি। বলেছে জামাই শোবে সেই সময় একটু একটু ভাগ করে তেল দিয়ে দিবি পায়ে। যাবো তোমার পায়ে ভালো করে তেল দিয়ে দেবো। লড়বা না, যাচ্ছি। ও এইদিকে, এইদিকে ঘুরে থাকবা। কি হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। কি হলো কি? খালি এগুলো করে করে দেখি গাইবে। গাড়ি গাড়ি ওরা। গাইবে না? গাড়ি গাড়ি। হ্যাঁ। জল এনে দিতে বলেছো, জল এনে দিচ্ছি। আমি আর কিছু করতে পারবো না। গরম জল করে দিবি। গরম জল করবো, কি করবো? কি? কি বলে গেলাম? কি? লড়বো না। না, আমি লড়বি নাই। এই দেখো তেল এনেছি। হ্যাঁ। দেখলো দেখ, সামনে সেবাটা দেখকে নে। তুই মাকালো মাকা মাকা হেগেছিস আর গত্তর বাকিছিস আর শুয়েছিস। একই তো বললি অনেকদিন ও চলে যাবে, বেশি দিন থাকবে না। যদি একটু মাখিয়ে সরষের তেল মাখিয়ে একটু শক্ত করতে পারো। আরে পাই ছাড়বো কেন লো? ভাগ্যের জিনিস। রাখ রাখ, বেঁচে থাকলে আমারও লাভ নেই। ওই আমার সোনা বউ রে, ও তুই কত ভালো রে। আমি ভালোই তো। এই পাটা দিচ্ছ, এই পাটা তোমার বাবা দেবে গো। কোন পাটা? এই পাটা না মনে কো এই জন্য আমার দেখতে ভালো লাগে না। এই তুমি যে একটু আগে বললে যে আমার সব ভাগ, হ্যাঁ। অর্ধেক তোর দিকটা অর্ধেক ওর দিকটা, বাঁ দিকটা আমার, ডান দিকটা ওর। ডান দিকে পাটা তো আমি দেবো না। আমার ভাগের পাটা আমি তেল দিয়েছি, ওর ভাগের পাটা ও পয়সা খরচ করে তেল আনতে দিয়ে দেবে। এ, পাটা তো আমার, তোমার হলে বা ওর ভাগে পড়ে গেছে। ওর ভাগে পড়েছে, নিজে ভাগ করে দিয়েছো। এ, তোর তেল নাই? আমি কোথায় তেল পাবো? আমার মায়ের আবার মারা তেল তোমার জন্য রেখে দিয়েছে, তেল এনে দেবো। হ্যাঁ, তুই তেল দিতে পারছিস না। আমাকে পা দিয়েছে শালা পয়সা একটা করে। পায়ে দিয়েছে, একটা পা চরচর করে মরে গেল রে। তুমি আবার দিয়ে দেবো, আবার দিয়ে দেবো। এ, কি করি রে? তুমি দেখো আবার বেশি করে দিয়ে দেবো। ওরে, এই পায়ের তেল, এই পায়ে তো তোর দিবি। বলা উঠো না মনে গুখো গো। আমার তেল নিয়ে ওই পায়ে যাওয়া হয়? এত বড় সাহস তোমার কে দিয়েছে? আমার মা তেল কিনে পাঠিয়ে দিয়েছে, সেই তেল আমার ভাগের পায়ে দিয়েছি। ওল্লা উঠো গুখো গো, আর ওর ভাগের পায়ে দিয়ে দিছো। বললে টলে না মনে তেল যদি আমি তুলে না নিতে পারি তা আমার নাম পাল্টে রেখে দেবে। আমি এক্ষুনি যাবো। দেখলে কেমন বিয়ে করেছো? একটু তেল লাগাচ্ছে বলে এখন আবার কোথায় গেল দেখো কি অবস্থা করে তো। এ, ওর তেল এই পায়ে লেগেছে বলে বলছে তেল আমি তুলে নেবো। হ্যাঁ দেখো এই শালা কি জাতের মাল এনেছি রে? এই সাংঘাতিক, হ্যাঁ? কত তেল গেছে, হ্যাঁ? অনেক তো তেল গেছে। পা সজ্জা করো, ওই ডান পাটা এরকম করে সজ্জা করো না মনে দেখো কি করবি? আলু ছোলার মতন চামড়াকে ছুলে নেবো। যেটুকু তেল লেগেছে সেই চামড়াটা টেনে তুলে নেবো। ওরে আমার পা, ওরে সব নাশ হয়ে যাবে। ও কিন্তু তো করিস রে রে। হ্যাঁ, গিন্নি, আমি আগেই বলেছি আমাকে রাখা। কি করলে গো? কি করছে? ওরে বাবা রে, বাপ রে বাপ। কি? আমি আগেই বলেছি যে আমার ভাগ্যের তেল ওর ভাগ্যে দেবে না। হ্যাঁ দেখেছো? তাহলে একটা পায়ে তেল লেগেছে বলে ও আমার ভাগেরটা ছাল তুলে দিল। আমি ছাড়বো না, আমিও আসছি তোর ভাগেরটা আমি কি করে দেখ। বলে চলো, বললো তুই যা করবি করবি, তারপরে আমি কি করবো সেটা ভেবে রাখি। আরে আরে আমি তো স্বামী, আমার পাটাকে একবার ছাব্বিতে কি হয়েছে? ওরে রক্ত ঝুঁচিয়ে পড়ছে রে। কলকাতা হ্যাঁ?
তোদের মজা লাগছে না শালা? শোনো, তোমার পা জ্বলছে, হ্যাঁ জ্বালা পোড়া করছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ঠান্ডা মলম এনে লাগিয়ে দেবো গো। ও গো, এই আমার বুড়ো স্বামীটার কি হাল করলো গো, কতর কাকি ভাই কাকি। এই ছিল কপালে, দুটো বিয়ে করে আমার ছামচারা দিলে তুলে। আমার মতো এ কাজ কেউ করো না। এ ভালো থাকি। কি হলো? আমার সব তুলে দিলি? বেশ করেছি। মরি ও না। আমার ভাগেরটা ছাল তুলা দিতে যখন পারে, আমি কিসের জন্য দেবো না? আমিও এক বাপের বেটি, আমিও প্রতিশোধ নিয়ে তুলবো। এত সস্তা নাকি? আমি দিবো, কি মলম দেবো? কে মলম না দিক, তোমার জ্বলছে, ঠান্ডা মলম দিয়ে দেবো। দাঁড়াও। মানে ও কাজ করিস না মা রে, হ্যাঁ? আমি আর বিয়ে করব না। এ ঠান্ডা হয়ে যাবে, আহ। ও আমার ভাগের পাটা পুড়িয়ে দেবে, আমি ছেড়ে দেবো। না। যেই পাটা ছাল চামড়া টেনে তুলে নিয়েছি, হ্যাঁ। সেই পায়ে লঙ্কা বাটা দেবো। দেখ কেমন লাগে। বাবা তুলে রাও বাবা, ওরে শালা, ও শালা কপাল দে, ওরে ওরে মা, এগো, আর ঝগড়াঝাটি করবো না, আমাকে তুমি চলে দিলে আমাদের ঝগড়া করি না। আর করবো না। এগো, তোমার মনে নাই আমাদের গ্রামে ঢালা পিটিয়ে গেছিল? খেললে ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। মাকে যাবো কি করে, আমার ছাল চামড়া দিয়েছে তুলে। আর দুয়ারি সরকার বসেছে, গেছো কি ভুলে? হ্যাঁ দুয়ারি সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। তোরা যা, কেন গো? তোরা যা, আর তুমি না গেলে হবে? আমি যাব না, কেন? আমি কেন যাব যাবে না। কেন যাবে না? বাবরে তোরা দুজনাতে এমন মার মেরেছিস, হ্যাঁ, হ্যাঁ। আমি বাবার নাম গাইছি ভুলে। তাই নাকি? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। এই, এমনি এমনি গেলে হবে না। কেন? সরকারকে বলেছে জানিস তো, কি বলেছে? সামনে হ্যাঁ, 2000 যারা 500 পায় হ্যাঁ। তাদেরকে 1000 টাকা দেবে। শোনো, আমার সব মনে আছে, আমি ভুলে যাইনি। তোর ভুলে? আরে মনে আছে, তাই তেল মেখেছি চুলে। আরে মনে আছে, তাই তেল মেখেছি চুলে। ও গো ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। বাপের বাড়ি চলে যেত, হ্যাঁ, বাপের বাড়ি চলে যেত, হ্যাঁ। বংশ পরিচয় আন গা তুলে। তাই নাকি? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। স্বাস্থ্যসাথী আধার কার্ড, হ্যাঁ, স্বাস্থ্যসাথী আধার কার্ড হ্যাঁ। যেন নিতে যেও না ভুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে।
সব কাগজপত্র ঠিক করলি, তাই নাকি? আর নইলে ভুল হইলে একটা কিছু দেবে না। তাই নাকি? হ্যাঁ, সব নিতে হবে? হ্যাঁ। আর কি কি নিতে হবে? হ্যাঁ, আর কি নিতে হবে? ওরে স্বাস্থ্য সাথী আধার কার্ড, হ্যাঁ স্বাস্থ্য সাথী আধার কার্ড হ্যাঁ। লিও জানো তুলে। তাই নাকি? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, 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 ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। হ্যাঁ গো, এ। বলছি তুমি ছোট গিন্নিকে নিয়ে তাহলে বাপের বাড়ি যাও, সবকিছু নিয়ে এসো গা, আমি সবকিছু রেডি করি গা, ঠিক আছে? হ্যাঁ যা। ওগো লক্ষ্মীর ভান্ডার পাবো, হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা, দুটো 2000। আর তুমি মরে গেলে বিধবা ভাতা। একটু বিধবা ভাতারে লে ভালো থাকি। আর পার্টির মেম্বাররা বলছিল কি বলছিল? তোমার স্বামী মরে গেলে বিধবা ভাতা রানিং করে দেবো। ভালো মেম্বারটা ভাতার মারার লেগে রেডি হইয়া ভালো খাগে আমার চ। চলো, আমার বাপের বাড়ি একা যেতে পারবো না, তুমি সাথে চলো। চ। এসো। ওরে আমারই তো লাভ, দুটো বউ 2000, আমি বয়স্ক ভাতা 1000। ওরে সরকারকে ফকির কই দেবো। যত টাকা আছে আমরা নিয়ে নেবো। তোর যেন 3 মাসে 15টা ছেলে হয়, 15টা? তাহলে 5 কেজি করে চাল, হ্যাঁ শালা যত চাল আমার ঘরে ঢুকে যাবে। ঠিক বলেছো। চল। চলো, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো